নমস্কার বন্ধুরা, অর্ণবের আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ আলাদা একটা টপিক, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা। তো এটা কি, এটা কবে চালু হয়েছে, এটা কাদের জন্যে, সমস্ত ডিটেল আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা জানেন যে অলরেডি বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারী, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমাদের রাজ্যে, যেটা আগে ছিল না, আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিম সেটা চালু করবে, যেটা অল ইন্ডিয়াতে চালু আছে বাইরের স্টেটগুলোতে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু ছিল না। তো অলরেডি আয়ুষ্মান ভারতের জন্য অফলাইনে অ্যাপ্লিকেশান তারা নিচ্ছিল আশাকর্মীদের থ্রু দিয়ে। তো সেই অ্যাপ্লিকেশানগুলো মেনলি কিন্তু AAY মানে অন্তর্দয় যে রেশন কার্ড, PHH, SPHH এই ধরনের যে কার্ড হোল্ডার যারা আছে বা বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে কেন্দ্র করেই কিন্তু অ্যাকচুয়ালি এই আয়ুষ্মান ভারতের যে স্ট্রাকচার সেটাই কিন্তু রেডি হচ্ছে। ঠিক আছে, RKSY কার্ডের আয়ুষ্মান ভারতের কারোর নাম এসছে কিনা বেনিফিশিয়ারি লিস্টে, সেটা আপনারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অলরেডি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি লিস্ট কিভাবে চেক করবেন নিজের আধার নাম্বার দিয়ে, যে আয়ুষ্মান ভারতে আপনার নাম এনলিস্টেড হয়েছে কিনা। ঠিক আছে, তো সেই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন, ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, এন্ড স্ক্রিনে আর আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি আবার একটা কথা আপনাদের বলতে চাই, যেটা হচ্ছে যে 3 ধরনের যে কার্ড, ঠিক আছে, সেন্ট্রালের যে 3টে ক্যাটাগরি কার্ড AAY, PHH আর SPHH, এই কার্ডগুলোতে কিন্তু ম্যাক্সিমাম আয়ুষ্মান ভারতের যে ফেসিলিটি বা বেনিফিশিয়ারি লিস্ট সেগুলো ম্যাক্সিমাম এই কার্ডগুলোতে কিন্তু অ্যালাউড হয়েছে। RKSY কার্ড আছে বা জেনারেল কার্ড আছে, এই ধরনের কার্ডে আপনারা কেউ আয়ুষ্মান ভারতে আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম এসছে কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এইবার আসি যে মেন বক্তব্য সেটার মধ্যে। তো সবারই একটা কনফিউশন ছিল যে আয়ুষ্মান ভারতে কার্ড হবে না, কারা অ্যাকচুয়ালি এলিজেবল, ঠিক আছে, কাদেরকে দেবে কাদেরকে দেবে না। তো এই নিয়ে কিন্তু অনেকেরই ডাউট ছিল। তো গত এক মিটিংয়ে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে বলে দিয়েছে যে আয়ুষ্মান ভারত ফেসিলিটি বা আয়ুষ্মান ভারতের যে হেলথ কার্ড, এটা যারা পাবে না তাদের জন্যে থাকবে মুখ্যমন্ত্রী হেলথ স্কিম। তো কি এই মুখ্যমন্ত্রী হেলথ স্কিম? মুখ্যমন্ত্রী হেলথ স্কিম কিছুই না, স্বাস্থ্যসাথী যেরকম ছিল ঠিক সেই রকমই একটা কার্ড ইস্যু করা হবে যারা আয়ুষ্মান ভারত পাবে না, শুধুমাত্র তাদের জন্য। কিন্তু যারা আয়ুষ্মান ভারত পাবে তাদের জন্য কিন্তু সেই কার্ড দেওয়া হবে না। এই স্কিমটা এখনো পর্যন্ত চালু করা হয়নি, এটা জাস্ট অ্যানাউন্স হয়েছে। এটা চালু করা হবে, কবে করা হবে, কিভাবে জানতে পারবেন, এটার অ্যাপ্লাই কীভাবে হবে, সেগুলো সমস্ত কিন্তু ইনফরমেশন পাওয়ার পরে আমরা নতুন করে ভিডিও করব, সেগুলোতেই আপনারা বলে দেবো। ঠিক আছে, এই কার্ডের কী কী ফেসিলিটি থাকবে? এই কার্ডে আপনি ব্যাকআপ পাবেন 5 লাখ টাকা পর্যন্ত, এই কার্ডে ব্যাকআপ পাবেন। তো সরকারের বক্তব্য যেটা, বা আমাদের মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেটা হচ্ছে যে এই যে কার্ড, যেটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যে কার্ড, এই কার্ডে কিন্তু আমাদের ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও কিন্তু ট্রিটমেন্ট করানো যাবে। যেটা স্বাস্থ্যসাথী কার্ডে কি হতো, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকা সরকারি হাসপাতালগুলোতে কিন্তু ট্রিটমেন্ট করানো যেত, মানে স্বাস্থ্য বিমা পাওয়া যেত। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে যে যদি মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্য বিমা কার্ড চালু করে আর যারা এই কার্ডের হোল্ডার হবে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ইভেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও যে কোনো জায়গাতে বা যে কোনো স্টেটে সরকারি হাসপাতাল থেকে কিন্তু এই বিমার সুবিধা নিতে পারবে। তো কাদের দেবে, কারা পাবে, এই নিয়ে যখন ইন ডিটেল ইনফরমেশন আমাদের কাছে আসবে তখন সেটা নিয়ে কিন্তু সেপারেটভাবে ভিডিও করব। এখন থেকেই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। এখন আপাতত যেটা চলছে, অন্নপূর্ণা চলছে, আয়ুষ্মান চলছে, এইগুলো নিয়ে আপনারা একটু দেখুন। যারা এলিজেবল আছেন তারা আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি লিস্টগুলো চেক করুন। যবে থেকে অনলাইনে অ্যাপ্লাই প্রপারলি শুরু হবে তবে থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। যেটা হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেছেন আয়ুষ্মান ভারতের যেসব বেনিফিশিয়ারি লিস্টগুলো যেগুলো জেনারেট হয়ে গেছে সেগুলো EKYC করতে বলছে। তো EKYC কীভাবে করতে হবে সেটা দেখানোর জন্যে আমরা আর কয়েকদিনের মধ্যে EKYCর ভিডিও নিয়ে আসবো, সেটাও সেখানে পরিষ্কার করে দেখিয়ে দেবো। EKYC, আয়ুষ্মান ভারতের EKYC কীভাবে করতে হয়, কীভাবে আপনারা করবেন সেটাও দেখিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আর এই ভিডিওতে বেশি কথা বলবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।